নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে সবচেয়ে পবিত্র দিন হিসাবে মনে করা হয়। এটি কেবল গৌতম বুদ্ধের জন্মদিন নয়, বরং তার জীবন দর্শনের প্রাধান্যও বর্ণনা করে। এই দিনে বৌদ্ধরা বিহারে গিয়ে বুদ্ধের মূর্তিতে পুজো দেন, ফানুস ওড়ান ও বুদ্ধের বাণী পাঠ করেন। গৌতম বুদ্ধের 5টি উপদেশ মতন এই দিন তারা চলাফেরাও করেন, যেমন জীব হত্যা, চুরি, যৌন অসদাচরণ, মিথ্যা কথা বলা ও নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে বিরত রাখেন। আজকের আমাদের গন্তব্য ছিল বহরমপুর থেকে বিষ্ণুপুর এবং সেখান থেকে কিরিটেশ্বরী মন্দির। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের মা করুণাময়ী দেবীর কাছে। এইবার এই করুণাময়ী দেবীর কাছে যাওয়ার সময় আমরা একটু ছোট্ট কাজ করিয়ে নিলাম। গাড়িতে সামান্য কিছু কাজ করানোর পরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম প্রথমে আমাদের মুর্শিদাবাদের বহরমপুর শহরের এক অতি ঐতিহ্যবাহী মন্দির বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে। এই মন্দিরটি মূলত একটি ঝিলের ধারে অবস্থিত। এখানকার স্থানীয় মানুষজনের কাছে ঝিলটি একটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়ে থাকে। আমাদের সাধারণত কিছু তাড়াহুড়োর কারণে ঝিলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এই মন্দিরটি অতি প্রাচীন ও শান্ত পরিবেশযুক্ত বলেই মনে করা হয়ে থাকে। সাধারণত পৌষ মাসের সময় এই মন্দিরটিকে ঘিরে পৌষ মেলা নামক একটি উৎসবের আয়োজনও করা হয়ে থাকে, যেটা এখানকার স্থানীয় মানুষজনই করে থাকেন। এই মন্দিরটি বাঁকুড়া জেলায় অবস্থিত রাজা রঘুনাথ সিংহ 17শো শতাব্দীতে তৈরি করেছিলেন। এটিকে টেরাকোটা মন্দির বা মা শ্যামরায়ের মন্দির হিসাবেও গণ্য করা হয়। আমরা সাধারণত এখানে আমাদের গাড়িটিকে পুজো দিতেই এসেছিলাম। পুজো দেওয়া শেষ হতে না হতেই কিছু হালকা জলখাবার খেয়ে নিয়েছিলাম, কারণ বেলা অনেকটাই হয়েছিল। তারপর ওইখান থেকে আরও কিছুটা রাস্তা যেতে হবে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কিরিটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিরিটেশ্বরী মন্দিরটি সতীপীঠের 51তম পীঠের মধ্যে একটি পীঠ বলে মনে করা হয়। বহরমপুর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে নবগ্রামের দামরুল গ্রামের ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি। পুরাণে কথিত আছে, সতীর মুকুট অর্থাৎ কিরিট পরার কারণে দেবীর নামকরণ হয়েছিল কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী। 1405 সালে পুরনো মন্দিরটি ধ্বংস হওয়ার পর 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। কথিত আছে মুঘল সম্রাট লালগোলার রাজা ভগবান রায় এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন। এমনকি পলাশির যুদ্ধের সময় মির্জাফর তার শেষ জীবনে কুষ্ঠ রোগাক্রান্ত হলে এই মন্দিরের চরণামৃত খেয়ে পেয়েছিলেন এবং তা পান করার কিছুক্ষণ পরেই তিনি নাকি মারাও গিয়েছিলেন। এরকমটাই ওখানকার জনবসতি যারা আছেন তারা লোকমুখে বলে থাকেন। এখানকার বিশেষত্ব হলো এখানে কোনো পাথর নেই, তবে যে পাথরটি আছে সেটি একটি বিশেষ পাথর। কোনো মূর্তিও নেই। এই পাথরটিকেই মূর্তি হিসাবে পুজো করা হয়ে থাকে। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলাও বসে থাকে। 2023 সালে ভারত সরকার দ্বারা প্রযোজ্য কিরিটেশ্বরী গ্রামটি সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতিও পেয়েছে। আজকের আমাদের এই ছোট্ট গন্তব্যের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে দয়া করে জানাতে ভুলবেন না। আপনাদের ছোট ছোট উৎসাহে আমি এরকম ভিডিও নিয়ে আসতে আবার আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।